আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমি নিয়ে যাব মক্কা শরীফের ৪ কিলোমিটার দূরে জাবালে সাওয়ার পাহাড়ে। যে পাহাড়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার সময় হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে ৩ দিন ৩ রাত্র একটি গুহার মধ্যে আত্মগোপন করেছিলেন। যখনই কাফিররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করে, তখন আল্লাহর ইশারায় কিন্তু উনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করার সময় এই গুহায় অবস্থান করেন। সেই কারণে জাবালে সাওয়ার মুসলিমদের কাছে অত্যন্ত আবেগ ও শ্রদ্ধার একটি ঐতিহাসিক স্থান। এই পাহাড়ে যখন ওনার অবস্থান নিয়েছিলেন, তখন কাফেররা কিন্তু ওনাদেরকে খোঁজার জন্য, মারার জন্য কাছাকাছি চলে আসছিলেন। সেই মুহূর্তে আল্লাহর এক অলৌকিক লীলায় আপনার এখানে এই গুহার সামনে মাকড়সার জাল বনে এবং এখানে একটি কবুতর ডিম পাড়ে। কাফিররা যখন এখানে গুহার সামনে আসে, তখন তারা এই কবুতরের ডিম এবং মাকড়সার জাল দেখে তারা ভাবলো যে এখানে ভিতরে কেউ নেই। এত কম সময়ে নইলে কীভাবে সম্ভব। তারা এখান থেকে চলে যায় এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর এখান থেকে আপনার রক্ষা পান। এই ৩ দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ রাতে তথ্য এনে গুহায় খবর পৌঁছে দিতেন এবং আমের বিন ফুলাইরা ছাগল ছাড়ানোর মাধ্যমে তাদের দুধের যোগান দিতেন এবং পায়ের চিহ্ন ওনারা মুছে ফেলতেন। জাবালে সাওর মক্কার দক্ষিণ দিকে অবস্থিত। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৫০ মিটার, প্রায় ২৪৬০ ফিট। পাহাড়টি পাথর এবং বেশ দুর্গম। এর চূড়ার কাছে রয়েছে বিখ্যাত গাড়ে সাওর অর্থাৎ গুহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এখানে ছিলেন, এটা পবিত্র কোরআনে সূরা তবার মধ্যে ৪০ আয়াতের মধ্যে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উক্তিটি এখানে রয়েছে, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আজও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা মক্কা এসে জাবালে সাওর দেখতে যান। তবে পাহাড়টি বেশ খাড়া ও পাথুরে ও দুর্গম। গুহায় পৌঁছাতে দীর্ঘ সময় পাহাড়ে উঠতে হয় এবং শারীরিক সক্ষমতারও আপনার প্রয়োজন। বিশেষ করে প্রচণ্ড গরমে সেখানে ওঠা অত্যন্ত কষ্টকর হতে পারে। তাই কেউ জাবালে সাওর ভ্রমণ করতে চাইলে আবহাওয়া, শারীরিক সক্ষমতা, পর্যাপ্ত পানি এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। জাবালে সাওরের পাথরের ঢাল, নীরব গুহা আর চারপাশের মরুভূমির দৃশ্যের দিকে তাকালে প্রায় ১৫০০ বছর আগের সেই ঐতিহাসিক রাতগুলোর কথা মনে পড়ে। এই পাহাড়ের নীরবতাই যেন আজও সাক্ষ্য দিচ্ছে এই মহান হিজরতের, যে হিজরত পরবর্তীতে ইসলামী ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা করেছিল। জাবালে সাওর তাই শুধু একটি পাহাড় নয়, এটি হিজরত, ত্যাগ, সাহস, ধৈর্য এবং আল্লাহর উপর অটুট বিশ্বাসের এক আপনার অনন্য প্রতীক। এটা আপনার এই ৬২২ খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটেছিল। এই যে ওই দূরে পাহাড়টি দেখা যাচ্ছে, সেই জাবালশাহী, এই যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ওই পাহাড়টির উপরে উঠে অনেক সময় লাগবে, আর একাধিক প্রোগ্রাম থাকার কারণে এই পাহাড়টি ওঠা সম্ভব হয় নাই। তবে এটি একটি ঐতিহাসিক স্থান। প্রত্যেক হাজি বা উমরা যারা করতে যান তারা কিন্তু ওই পাহাড়টি দেখতে যান। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকে ছবি উঠাচ্ছেন, এখানে ওনারা গিয়েছেন দেখার জন্য। আমি নিজেও ছিলাম ওইখানে। খুবই গুরুত্বপূর্ণ স্থান জাবালে সাওয়ার। সবাই গেলে ওখানে দেখতে যাবেন।